ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, কাবা ঘর তো নির্মাণ করা শেষ, এখন কাবা ঘরের অতিরিক্ত কিছু পাথর অতিরিক্ত হয়ে গেল। আল্লাহ গো, এই পাথরগুলো আমরা এখন কি করব? মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, ওই পাথরের একটা কণা করে ধরো আর আসমানের দিকে নিক্ষেপ করো। মুসলমান ভাইরা রে আমার, ওই ফেরেশতারা একটা একটা করে পাথর ধরে আসমানের দিকে নিক্ষেপ করতে আরম্ভ করলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যেই পাথরটা উপরের দিকে নিক্ষেপ করে ওই পাথরটা নিচের দিকে আসার কথা ছিল, কিন্তু একটা পাথরও আর নিচের দিকে আসে না। জোরে কোন মারহাবা। পাথর উপরে নিক্ষেপ করলে কোন দিকে পড়ার কথা? মুসলমান ভাইরা রে আমার, পাথর ফেরেশতারা নিক্ষেপ করে উপরের দিকে, কিন্তু একটা পাথরও নিচের দিকে আসে না। আল্লাহকে ডাক দে বলল, রব্বুল আলামিন, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। পাথরের গতি তো নিচের দিকে, উপরে নিক্ষেপ করলে সেটার গতি নিচের দিকে থাকবে, এইটাই হলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ গো, পাথর তো উপরে নিক্ষেপ করি, একটা পাথর নিচের দিকে কেন পড়ে না? জোরে কোন মারহাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, এ ফেরেশতা সম্প্রদায়, তোমরা যেই পাথরটা উপরের দিকে নিক্ষেপ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরটা কুদরতি শক্তির মাধ্যমে ধরে পৃথিবীর আনাচে কানাচে ফালাইয়া দিতেছি, পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিতেছি। ও ফেরেশতা, আমার এই পাথরগুলা পৃথিবীর যেই জায়গার ভিতরে পড়বে, কিয়ামতের একদিন আগে হলেও ওই জায়গার ভিতরে আমি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ হবে। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আমার আলোচনা যদি বুঝে থাকেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা যে মসজিদের আঙ্গিনায় বসা, এই মসজিদের এই জায়গার ভিতরে কাবা ঘর নির্মাণের অবশিষ্ট একটা পাথর পড়ে কি পড়ে না? এখানে একটা পড়ছে কি পড়ে না? অবশ্যই একটা পাথর, বরকতি পাথর পড়ার কারণে এখানে একটা ঘর আল্লাহর জন্য নির্মাণ হয়েছে। পাথর ছাড়া কোনো জায়গায় কোনো মসজিদ নির্মাণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটার ভিতরে কাবা ঘরের একটা পাথর আছে বিদায় এখানে আল্লাহর নামে একটা ঘর নির্মাণ হয়েছে। তো কাবা ঘরের অবশিষ্ট পাথর যেই জায়গায় পড়ে, যেই জায়গাটা দখল করেছে, ওই জায়গাটার দাম কম না বেশি? এই জন্য ভাই আমাদের মসজিদের আঙ্গিনা এটা কাবা ঘরের একটা শাখা। একদিন কাবা ঘর জান্নাতে রওনা করবে, মসজিদও শাখা হিসাবে কাবা ঘরের সাথে জান্নাতে রওনা করবে। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা দামি ঘরের আঙ্গিনার ভিতরে বসা, দামি মসজিদের ভিতরে বসা, এখন এই ঘরটা তো আল্লাহ তাআলার বরকতি পাথরের কারণে এখানে আল্লাহ তাআলা নির্মাণ করেছে। এখন আমাদের কাজ হলো এই ঘরটাকে আবাদ করা। কথা ঠিক না বেটি? এটা আমাদের জন্য নিয়ামত। এখন আমাদের দায়িত্ব হলো যে মসজিদ শুধু নির্মাণ হয়েছে বিষয়টা এমন না, বরং এই মসজিদের হক আদায় করতে হবে, আর হক আদায় করতে হবে নামাজের মাধ্যমে। কথা ঠিক না বেটি? নদীর সৌন্দর্য পানির মাধ্যমে, জমির সৌন্দর্য ফসলের মাধ্যমে, গাছের সৌন্দর্য ফুল ফলের মাধ্যমে, আর মসজিদের সৌন্দর্য মুসল্লিদের মাধ্যমে। কথা ঠিক না বেটি? দামি দামি টাইলস লাগাইলেই চলবে না, মসজিদ শুধু রৌনক করলেই চলবে না, মসজিদ মুসল্লি দ্বারা নামাজের মাধ্যমে মসজিদের সৌন্দর্য বর্ধন করতে হবে। কথা ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই মসজিদকে আবাদ করতে হবে নামাজের মাধ্যমে। যেই নামাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ প্রদত্ত। ইমানের পরে যে ইবাদতের দাম সবচাইতে বেশি, ওই ইবাদতের নাম হলো নামাজ। যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ইমানের পরে সবার আগে যে আমলের হিসাব নিবে, ওই আমলটার নাম হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের ময়দানে সবার আগে যেই ইবাদতের হিসাব হবে রাসূল বলে ওই ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। অতএব আমি বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে জান্নাত কামাইলাম, কিন্তু জান্নাতে যাওয়ার পরে যদি দেখি পদ্ধতি তালা ঝুলতেছে, তাহলে ওই প্রাসাদ পাওয়ার মধ্যে আমার কোনো সার্থকতা নাই। নামাজ না পড়ার কারণে আমি সেই জান্নাতে ঢুকতে পারবো না। এই জন্য অন্যান্য ইবাদতের পাশাপাশি জান্নাতের চাবি নামক নামাজ দুনিয়া থেকে হাসিল করতে হবে। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা যে আমরা নামাজের ভিতরে সবচাইতে বেশি গাফলতি। আজকে মসজিদে আজান হয়, মুসল্লিদের বড় অভাব। রমজান মাস হয়, রোজাদারের বড় অভাব। এই চিত্রটা কেন হবে? মসজিদ দামি ঘর আল্লাহ আমাদেরকে দান করেছে। পৃথিবীর অসংখ্য দেশ আছে, এমন অনেক দেশ আছে 100 মাইল 200 মাইল দূরে দূরে এক একটা মসজিদ। এমন দেশ আছে না নাই? 100 মাইল 200 মাইল দূরে দূরে গিয়ে তারপর জুমার নামাজ আদায় করতে হয়, মসজিদে নামাজ পড়তে হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামত দিয়েছে, বাংলাদেশে এত মসজিদ, হাতের নাগালে সবারই মসজিদ, দামি ঘর, কাবা ঘরের বরকতে পাথর বাংলাদেশে বিপুল পরিমাণ পড়ার কারণে আল্লাহ তাআলা এত ঘন ঘন মসজিদ আমাদেরকে দান করেছে। এই জন্য মসজিদ দুনিয়ার কারো ইশারায় হয় না। বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় দেখা যায় ঝগড়া করে মসজিদ হলো, এই করে সেই করে মসজিদ হলো। আসলে এভাবেই হওয়ার কথা ছিল। কথা ঠিক না বেঠি? আসল ঘটনা হলো একটা পাথর সেখানে পড়ছে, সেখানে একটা মসজিদ হবেই হবে, এটাই চূড়ান্ত ফাইসালা। মুসলমান ভাইরা আমার, নামাজ প্রসঙ্গে মসজিদে মসজিদে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এই জন্য নামাজ যে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই প্রসঙ্গে আর লম্বা চড়া কথা বলবো না। তবে এত কিছু জানার পরেও আমরা নামাজে চরম গাফলতি কেন করি, এই কেনর কিছু কারণ আমরা উল্লেখ করব। কথা ঠিক না বেটি? মসজিদে আজান হলে তো মসজিদ মুসল্লি দ্বারা ভরপুর হওয়ার কথা ছিল, কিন্তু আজান শোনার পরেও আমার ভাইরা মসজিদে কেন আসে না? আমার ভাইরা রাস্তাঘাট আর চায়ের দোকানে বসে বসে গল্প গুজব কেন করে? তার কয়েকটা কারণের মধ্য থেকে একটা কারণ হলো নামাজ যে এত দামি দৌলত আমাদের জন্য, এই নামাজের যে দামি দৌলত, এই দৌলত সম্পর্কে আমাদের ধারণা নাই। কথা ঠিক না বেটি? নামাজ যে কত বড় দামি দৌলত, মালিক নামাজ যে আল্লাহ তাআলার আবেগপূর্ণ সুন্দর একটা বিধান, এই বিধান প্রসঙ্গে আমাদের ইতিহাস প্রসঙ্গে জানা নাই বিদায় আমরা এটাকে কদর করতে পারি না, সম্মান করতে পারি না। আজকে নামাজের ইতিহাস আমরা জানি না যে নামাজ কেন আমাদের উপর ফরজ করা হলো, এই নামাজ জোহরের নামাজ কেন আমাদের উপর ফরজ করলো, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা জোহরের নামাজ আমাদের উপর ফরজ করলেন, ফজরের নামাজ আসরের নামাজ কেন আল্লাহ আমাদের উপর ফরজ করলেন, 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করলেন, কেন জোহরের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ কেন 2 রাকাত। এই বিষয়গুলা ইতিহাসগুলার সাথে পরিচিত না হওয়ার কারণে আজকে নামাজের প্রতি আমরা আগ্রহ দেখাইতে পারি না। জোরে কোন কথা ঠিক না বেটি? ফজরের নামাজ 2 রাকাত পড়তে হয় কেন? 4 রাকাত দিলে কি হতো? জোহরের নামাজ 4 রাকাত পড়তে হয়, 2 রাকাত দিলে কি হতো? আর 4 রাকাত কেন দিল, কখন দিল? এই খুঁটিনাটি বিষয়গুলা যদি আমাদের জানা থাকে তো নামাজের প্রতি আমাদের আগ্রহ বাড়বে, নামাজের প্রতি আমাদের ইজ্জত সম্মান বাড়বে। কথা ঠিক না বেটি? দুঃখজনক হলো সত্য কথা, আমরা অনেকেই বিষয়গুলা জানি না। সারা জীবন ফজরের নামাজ পড়লাম 2 রাকাত, কেন পড়ি 2 রাকাত, এই ইতিহাস জানা নাই। কথা ঠিক না বেটি? জোহরের নামাজ 4 রাকাত পড়ি সারা জীবন, ইতিহাস জানা নাই। মাগরিবের নামাজ কেন 3 রাকাত পড়ি, কেন আল্লাহ 3 রাকাতই ফরজ করলো, ইতিহাস আমাদের জানা নাই। কথা বাস্তব না বাস্তব? ইতিহাসের সাথে পরিচিত হলে তার প্রসঙ্গে ভক্তি শ্রদ্ধা বাড়ে। মুরব্বীরা এই জন্য গ্রামে বলে না,
যার সম্পর্কে জানে তাকেই সে মানে, কথা ঠিক না বেঠিক? যে যারে চিনে সেই তারে মানে, যার সম্পর্কে যে জানে সেই তাকে মানে। অপরিচিতরা ইজ্জত দিতে জানে না, তাকে মানতেও রাজি হয় না, কথা ঠিক না বেঠিক? মাঝে মাঝে বাস গাড়িতে বিভিন্ন যানবাহনে উঠতে দেখবেন, হঠাৎ করে একটা ভদ্রলোক কোনো স্টেশন থেকে উঠলো, সিট বুকিং, সিটে জায়গা নাই। হঠাৎ করে পিছন থেকে এক ভদ্রলোক দাঁড়ায়া লোকটাকে ডাকতেছে, স্যার এদিকে আসেন, স্যার এদিকে আসেন, আমার সিটে আপনি বসেন, আমি উঠে গেলাম। জোরে কোন, কথা ঠিক না বেঠিক? ওই ভদ্রলোক যে একটা অফিসার বা স্যার বা মসজিদের ইমাম সাহেব বা স্কুলের হেড স্যার, এটা অন্য যাত্রীরা জানে না, সে চিনছে, এই জন্য তাকে ডেকে এনে সম্মান করতেছে, স্যার আপনি আমার সিটে বসেন, আমি দাঁড়াইতেছি। এমন ইজ্জত দেয় কি দেয় না? সবাই দেয় না, কারণ চিনে না, তাকে সম্মান কেমন করে দিবি? যে চিনে সে তাকে সম্মান দেয়, এটাই স্বাভাবিক ব্যাপার, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এক জেলে যারা মাছ ধরে, পাশেই তো আপনাদের বিশাল বড় নদী, জেলেদের প্রসঙ্গে আপনাদের ধারণা বেশি। এক জেলে প্রত্যেক দিন নদীতে মাছ ধরে, মাছ বিক্রির মাধ্যমে সে জেলে তার সংসার চালায়। কিন্তু ঘটনা হলো 3 দিন হয়ে যায়, এই 3 দিনের একদিনও তার জালে একটা মাছ ওঠে না। প্রথম দিন জাল পেতে বসে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচারা অপেক্ষা যে মাছ উঠবে। যখনই জাল ওঠায় মাছের কোনো সন্ধান নাই। সন্ধ্যা হয়ে গেল, খালি হাতে মাছ ছাড়া বাড়িতে চলে গেল। পরের দিনের আশায় আবার আসলো। দ্বিতীয় দিন সারা দিন জাল নিয়ে অপেক্ষা, জাল যতবারই উঠালো একবারও মাছের কোনো সন্ধান নাই। তৃতীয় দিন আবার আসলো, সারাদিন জাল নিয়ে মেহনত, কিন্তু জালের ভিতরে কোনো মাছ নাই। জেলে বেচারা চিন্তা করলো, প্রত্যেক দিন মাছ উঠে, 3 দিন যাবৎ কেন মাছ উঠে না, সমস্যা কোথায়? জেলে বেচারা পানিতে নামছে, জালের সামনে যাওয়ার পরে দেখে তার জালের সামনে এই বিশাল বড় একটা পাথর নদীর স্রোতে, হয়তো নদীর স্রোতের কারণে তার জালের সামনে এসে কি করতেছে, ওখানে রাখা আছে, জালের সামনে এসে দাঁড়িয়ে আছে। এই পাথরটার কারণে এই জেলের জালের ভিতরে কোনো মাছ ঢোকে না। যেরকম সুবহানাল্লাহ। জেলে বেচারা বুঝতে পারলো যে আমার জালে মাছ না আসার মূল কারণ হলো এই পাথর। এই পাথরের কারণে আজকে 3 দিন যাবৎ আমার জালের ভিতরে কোনো মাছ ওঠে না। বেচারা পাথরটাকে সরিয়ে দিছে, মনের ভিতরে বড় রাগ, তোর কারণে আমার জালের ভিতরে 3 দিন যাবৎ মাছ নাই, তোকে সহজে ছাড়া যাবে না, তোর কপালে শাস্তি আছে। পাথরটাকে উঠায়া নিয়া তার বাড়িতে নিয়ে গেছে, কই তোরে আগেই ছাড়বো না, তুই আমার 3 দিনের মাছ নষ্ট করছস। পাথরটাকে উঠায়া নিয়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর শাস্তি কেমন করে দিবে? পাথরকে তো আর পিটাইলে কাজ হবে না, কথা ঠিক না বেঠিক? এই জন্য পাথরকে শাস্তি কেমন করে দিবে? মূর্খ জেলে বেচারা পাথরটা তার ঘরে ওঠার ওইটা বা সিঁড়ি হিসাবে ব্যবহার করতেছে, যে আমি আমার ঘরে একবার তোর কপালে লাত্তি দিয়া ঘরে ঢুকবো, আবার ঘর থেকে বাহির হওয়ার সময় একটা লাত্তি দিয়া তারপর ঘর থেকে বের হব। এই অপমানজনক অবস্থা, এটাই তোর জন্য শাস্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ঘরের সামনে রেখে দিছে, সকালবেলা ওর কপালে লাত্তি দিয়া ঘর থেকে বের হয়, আবার বিকালবেলা ওর কপালে লাত্তি দিয়া ঘরের ভিতরে প্রবেশ হয়। এভাবে আমল চলতেছে ধারাবাহিকভাবে। কিছুদিন পরে তার এক বন্ধু ঢাকায় থাকে, বড় স্বর্ণকার, স্বর্ণের দোকানের মালিক। বন্ধুকে দাওয়াত করছে, দোস্ত আসো, আমাদের দেশে নদীর সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, আসো একদিন মাছের দাওয়াত। বন্ধু নদীর মাছের লোভ আর থামাইতে পারে নাই। শহরের মানুষ নদীর মাছ খুব কম পায়, ঠিক আছে না? মাছের কথা শুনলে ওদের খুব ভালো লাগে, গরুর গোস্ত খাসির গোস্ত ভালো লাগে না। মাছের দাওয়াত পাইছে তো দোস্তের বাড়িতে আসছে। আসার পরে দোস্তের ঘরে ঢুকবে, হঠাৎ করে দেখে দোস্তের ঘরের সামনে বিশাল বড় একটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র পাথরে পাড়া দিবে, সাথে সাথে তাকায় দেখে সর্বনাশ। দোস্ত বলতেছে, দোস্ত ঘরে ঢুকো। ওই ঘরে তো ঢুকবো, কিন্তু এখানে পাথর কেন? ওই এটা পাথরের ইতিহাস আছে, এটা অমঙ্গল পাথর, এটা অমঙ্গল বই আনে সংসারে, এই জনের শাস্তি হিসাবে পাথরটা আমার দুয়ারের সামনে রাখছি, এর কপালে জোরে একটা লাত্তি মাইরা ঘরে ঢুকি, অতএব আজকে তুমিও শহরের একটা লাত্তি দিয়া তারপর আমার ঘরের ভিতরে ঢুকো। জানো না ওর কারণে 3 দিন আমি মাছ পাইনি।
দোস্ত বলতেছে, দোস্ত তোমার এই পাথরকে আমার কাছে বিক্রি করবা? কয় কি কও? এই অকল্যাণের পাথর শাস্তি দেওয়ার জন্য আমি আমার ঘরের সামনে রাখছি, তুমি ঢাকা শহরে বোঝাবাই এই পাথর নিয়ে যাইবা? কয় হ্যাঁ দোস্ত, তুমি যদি বিক্রি করো তোমার এই পাথরটা আমি ক্রয় করব। দোস্ত কয় কারণ কি? পাথর ক্রয় করার জন্য তুমি এত বেহুশ কেন? কয় দোস্ত তুমি তো মূর্খ জেলে, তুমি জানো না এইটা দুনিয়ার সাধারণ কোনো পাথর না, এই পাথরকে পরশ পাথর বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি যেই পাথর এইটাই সেই পরশ পাথর, এর দাম অনেক বেশি, তোমার ধারণা নাই। এই জন্য তুমি তোমার এই দামি পাথরটা তোমার পায়ের নিচে রাখছো দাম না জানার কারণে। আমার কাছে এটা মাথার চাইতে উপরে রাখার জায়গা হলো এই পাথরের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, ওই জেলে যেমন পাথরের মূল্য জানে না, পাথরকে চিনে না, না চেনার কারণে পাথরটা পায়ের নিচে স্থান করে দিয়েছে, পাথরের কোনো মূল্য নাই। কিন্তু স্বর্ণকার বন্ধু কিন্তু পাথরকে চিনে, এর কাছে পাথরের স্থান পায়ের নিচে না, বরং এর কাছে পাথরের স্থানটা মাথার উপরে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আজকে নামাজ কেন আমরা অবহেলা করি? নামাজ আদান হলে কেন মসজিদে আসি না? কারণ নামাজের মূল্য সম্পর্কে জানা নাই, নামাজের ইতিহাস সম্পর্কে জানা নাই, নামাজের পরিচিতি সম্পর্কে জানা নাই। না থাকার কারণে আজকে নামাজের স্থান হয়ে গেছে আমাদের পায়ের নিচে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কিন্তু যারা নামাজের মূল্য জানে, নামাজের ইতিহাস জানে, ওদের কাছে নামাজের স্থান মাথার উপরে। কনকনা শীতের ভিতরে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই নামাজের কদর যিনি জানে উনি কিন্তু আরামের বিছানায় আর থাকতে পারে না। আরামের বিছানার ল্যাপ কম্বলটা সরাইয়া ঠান্ডা পানি দিয়া অজু কইরা তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা করে। জোরে জোরে কোন কথা ঠিক না বেঠিক? কারণ তার কাছে নামাজের মূল্য আছে, বিছানার মূল্য নাই। যেই ব্যক্তি নামাজের পরিচিতি জানে না, নামাজের মূল্য জানে না, ইতিহাস জানে না, ওর কাছে বিছানার মূল্য, নামাজের মূল্য নাই। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, এই জন্য মুখতাসার সময়ে আমি এই নামাজের ইতিহাসগুলো, নামাজের পরিচিতিগুলো আপনাদের সামনে তুলে ধরব। একটু ধৈর্যের সাথে শুনতে পারবো তো ইনশাল্লাহ? মুসলমান ভাইরা আমার, আমাদের প্রথম নামাজের নাম হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজ আল্লাহ তাআলা পেয়েছে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বড় বড় 5টা পয়গম্বরের কাছ থেকে এলে উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 5 জন বড় বড় পয়গম্বর ছিল যারা 5 বার আল্লাহ তাআলার দপ্তর থেকে বিপুল পরিমাণ নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে নামাজ পড়েছিল। আল্লাহর কাছে সেই নামাজগুলো এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আল্লাহ তাদের এই নফল নামাজগুলাকে আবেগ ভরা কণ্ঠে, আবেগ ভরা হৃদয় দিয়ে উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আমরা পড়ি 2 রাকাত। এই ফজরের নামাজটা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা সকলেই জানি যে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 2 জনকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য, বসবাসের জন্য স্থান করে দিলেন। জোরে কোন কথা ঠিক না বেটি? আদম এবং হাওয়াকে বলল তোমরা জান্নাতে বসবাস করো, জান্নাতে অবস্থান করো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে পরিষ্কারভাবে বর্ণনা করতেছেন সূরা বাকারার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ।
জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারি আমার, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ তাকে বর্ণনা করলো, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতের ভিতরে বসবাস করো, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো, তোমাদের যা মনে চায় তাই ভক্ষণ করো। তবে সাবধান সাবধান, এই দু একটা গাছ দেখা যায়, এই গাছের ফল ভক্ষণ করা তো দূরের কথা, তোমরা এই গাছের আশেপাশেও আসবা না। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরারি আমার, হযরতে আদম পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই গাছের ফল ভক্ষণ তো দূরের কথা, এই গাছের আশপাশেও যাইবা না, কারণ গাছের আশপাশে গেলে ফল খেতে মন চায়। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ বলল, ফল খাওয়া তো দূরের কথা, আশেপাশেও যাইবা না, যদি তোমরা যাও তো জালেমদের অন্তর্ভুক্ত হইবা। জোরে কোন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরারি আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেছে। এ দুনিয়ার মুসলমান, এখন এই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থাকাটা ইবলিস কিন্তু পছন্দ করে না, কারণ ইবলিস কিন্তু আদমের কারণেই আল্লাহর কাছে বিতাড়িত হয়েছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক। এই জন্য ইবলিস শয়তান কেমন করে আদম পয়গম্বরকে ওই জান্নাত থেকে বের করবে, জান্নাত থেকে বের করার জন্য এই ইবলিস নামক শয়তান, ইবলিস শয়তান এক মুরব্বীর বেশে, মানুষের বেশ নিয়া ওই জান্নাতের দরওয়াজার ভিতরে চলে গেল। জান্নাতের দরওয়াজায় যাওয়ার পরে একবার ওকিদায় আর একবার বাহিরের দিকে আসে, লম্বা লম্বা জামা পরে, মাথায় বিশাল বড় পাগড়ি বেঁধে এই মুরব্বী নামক ইবলিসটা দাঁড়ায় আছে। হযরত আদম পয়গম্বর কয়, কে তুমি? একবার জান্নাত উকি দাও, আবার জান্নাত থেকে অন্য দিকে চলে যাও। বাহির থেকে মুরব্বী লোকটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর সৃষ্টি আদম, আমি তোমাদের অবস্থা দেখে আমার মনের ভিতরে বড় আনন্দ হয় যে জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের ভিতরে তোমরা বসবাস করতেছ, কিন্তু তোমাদের পরবর্তী অবস্থার কথা চিন্তা করলে আমার আর ভালো লাগে না, আমার মনটা খারাপ হয়ে যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। হযরত আদম বলে বিষয়টা খুলে বলেন। মুসলমান বাইরারি আমান, এবার ইবলিস নামক মুরব্বী লোকটা ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা আদম, তোমাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা থাকতে দিয়েছে, এইটা শুনে বড় ভালো লাগে, কিন্তু আবার জানি আল্লাহ সিদ্ধান্ত হলো তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে, তোমাদেরকে জান্নাতের ভিতরে থাকতে দেবে না। আদম পয়গম্বর বলে, না, অসম্ভব, আল্লাহ আমাদেরকে জান্নাতে স্থান দিয়েছে, আল্লাহ আমাদেরকে জান্নাতে থাকার জন্য দিয়েছে, আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করবে না। ইবলিস বলে, না রে না, এর আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যারা ওই গাছের ফল ভক্ষণ করে একমাত্র তাদেরকেই জান্নাতে থাকতে দেয়, আর যাদেরকে গাছের ফল খেতে দেয় না আল্লাহ তাদেরকে জান্নাতেও থাকতে দেয় না। জোরে কোন নাউযুবিল্লাহ। ইবলিস বলতেছে, তোমাদেরকে তো সব খাওয়ার কথা বলছে, বলো তো দেখি এই গাছের ফল খাওয়ার অনুমতি আছে না নাই? কই না, আল্লাহ তো অনুমতি দেয় নাই। কই কেন দেয় নাই? কই তা তো জানি না। কই এখানেই তো ঘটনা, আমাকে তোমরা পর ভাইব না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কোরআনের মাধ্যমে বলতেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমারে পর ভাইব না, আমি তোমাদের মঙ্গল চাই, এই গাছের ফল খাও, জান্নাত থেকে আল্লাহ তোমাদের কার বের করবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। হযরত আদম পয়গম্বর রাজি হয় নাই প্রথমে, কিন্তু মহিলাদের মনটা বড় নরম থাকে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল এনে নিজেও ভক্ষণ করলেন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, যে আল্লাহ গো, এই জান্নাত থেকে আমরা বের হইতে চাই না। সৎ নিয়তে, ভালো নিয়তে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফলটা নিজেও ভক্ষণ করলেন, আবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ভক্ষণ করালেন। জোরে কোন নাউযুবিল্লাহ।
মুসলমান ভাইরারে আমার, যেই মাত্র নিষিদ্ধ গাছের ফল শয়তানের কুমন্ত্রণার কারণে, শয়তানের দোকানের কারণে ভক্ষণ করলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন হযরত আদমকে বলল, আদম আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম, তোমাদেরকে এই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলাম। এখন যেহেতু তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খেয়েছ, এখন তোমাদেরকে আর জান্নাতে থাকতে দেওয়া হবে না, তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাতের ভিতর থেকে বের হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমি অপরাধ করেছি। আল্লাহর কাছে বলতে লাগলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ আমি ভুল করেছি, মাপ চাই। আল্লাহ তুমি যদি মাপ না করো, মাপের কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী হযরত আদম পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠানো হলো। লম্বা চড়া করে বলতেছি না, মুক্তাসার ভাবে বলতেছি, জানা কথা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরকে বর্তমান বিশ্বের শ্রীলঙ্কার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। হযরত আদম পয়গম্বর দুনিয়াতে আসার পরে কান্নাকাটি বন্ধ হয় না, মাত্র একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ বলল, দুনিয়াতে যাও, তারপর জান্নাতের কাজগুলা করো, আমি আল্লাহ আবার তোমাদেরকে জান্নাত ফিরাইয়া দেব। জোরে কোন মারহাবা। দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল, দুনিয়াতে যাও, পরীক্ষা দাও, আবার যদি জান্নাত কামাই করতে পারো তো আমার তোমাদেরকে জান্নাত ফিরিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর দুনিয়াতে চলে আসলো। মুসলমান ভাইরা আমার, শুধু কান্নার কান্না, চোখ দ্বারা জর্জর করে পানি ঝরে, আর শুধু বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 300 বছর যাবত আমার আল্লাহর কাছে একটা ভুলের জন্য ক্ষমা চায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বরে 300 বছর পরে আল্লাহর কাছে এখনো মঞ্জুর হয় না, আল্লাহর কাছে এখনো এই তওবাটা মঞ্জুর হয় না, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয় না। 300 বছর পরে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি জান্নাত থেকে বের হওয়ার সময় জান্নাতের গেটের পাশে এক পাশে তোমার নামটা লেখা দেখছি, আল্লাহ আরেক পাশে মোহাম্মদ নামের একটা নাম লেখা দেখেছি। কে মোহাম্মদ জানি না, তবে এতটুকু বুঝতে পারি এই নামটা তোমার বড় মহব্বতের নাম। জোরে কোন কথা ঠিক না বেটি? আল্লাহ গো, মোহাম্মদের নামটা লেখা দেখছি, আমি অনুমান করতে পেরেছি এই নামটা সাধারণ কোনো নাম না, আল্লাহ তোমার সব চাইতে মহব্বতের নাম। আল্লাহ গো, ওই জান্নাতের গেটে যেই মোহাম্মদ নামটা লেখা আছে, ওই নামের উসিলাই তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমার ক্ষমা অপরাধ মাফ করে দাও, আমার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দাও। জোরে কোন মারহাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সংবাদ জানাইল, হে আদম, তুই এমন একটা নামের উসিলা নিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছস। রে আদম, আমি আল্লাহর কুদরতে কলিজা শীতল হয়ে গেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ চলে আসছে। এই জন্য আদম তুই কান ফলে শ্রবণ কর, ওই নামের উসিলায় মাপ চাওয়ার কারণে আমি আল্লাহ তোমার সেই অপরাধটা ক্ষমা করে দিলাম। জোরে কোন মারহাবা। 300 বছর পরে হযরত আদম পয়গম্বর একটা অপরাধের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার ঘোষণা পাওয়ার পরে কি পরিমাণ আনন্দিত আর খুশি হতে পারে, আনন্দে আত্মহারা হয়ে গেল। হযরত আদম পয়গম্বর আর দেরি করলেন না, সাথে সাথে যাই নামাজটা বিছিয়ে দিলেন। আমার আল্লাহর দরবারে খুশি হইয়া শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরারে আমার, ক্ষমা পাওয়ার পরে আনন্দ হইয়া 2 রাকাত নামাজ হযরত আদম পয়গম্বর আদায় করলেন।
ও দুনিয়ার মুসলমান ভাই, আমরাও তো আনন্দের অনেক সংবাদ পাই। পয়গম্বর শিখায়া দেয় আনন্দের সংবাদ আসলে নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয়। কিন্তু আমাদের বাড়িতে আমাদের কাছে আনন্দের সংবাদ আসলে নামাজ তো দূরের কথা, বরং গুনার কাজে লিপ্ত হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমরা যদি একটা আনন্দের সংবাদ শুনি, এই তো পরীক্ষা আসতেছে, ছাত্ররা পরীক্ষায় পাশ করলে সংবাদ শুনে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে কি? পরের দিন ডিজে পার্টি দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? আনন্দে আত্মহারা, আমি পাস করছি, এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি, আমি মেট্রিক পাস করছি, আগামীকাল বন্ধুরা মিলা ডিজে পার্টি দেয়। আপনাদের এদিকে আসছে কিনা জানি না, আমি আমার ঢাকার কথা বলতেছি। কথা ঠিক না বেঠিক? আরে গর্বে বাচ্চা আসছে, সন্তান আসছে, সুসংবাদ, সন্তান হওয়ার পরে ডিজে পার্টি দেয়। এরকম আছে না নাই? অথবা গর্বে সন্তান হয় না, আল্লাহ দীর্ঘদিন পরে গর্বে সন্তান দিছে, এই আনন্দে এই গর্বে সন্তান নিয়ে বাড়িতে ডিজে পার্টি হয়, গান বাজনার আয়োজন হয়। এরকম অবস্থা আছে না নাই? অথচ নিয়ম হলো সংবাদ সুসংবাদ শুনলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া। কারণ এই সুসংবাদের মালিক আসমানের মালিক আল্লাহ। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে তোমার গর্বে বাচ্চা আসছে বিদায়, বাড়িতে তুমি ডিজে পার্টি দিলা, আনন্দ মিছিল করলা, গান বাজনা আয়োজন করলা, এটা জীবিত বেরো হবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? গর্বে সন্তান আসছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি সন্তান দিছো, আল্লাহ নিরাপদে দুনিয়ার আলো দেখাইও। কথা ঠিক না বেঠিক? এটা না করি 7 মাস হলে একটা আয়োজন হয়, আমাদের ওদিকে হয়, আপনাদের এদিকে হয় কিনা জানি না, বাড়িতে দম দারাক্কা গান বাজনার আয়োজন। ঠিক না বেঠিক? মানে এলাকার মানুষকে জানায় যে আমার ছেলের বোর পেটে বাচ্চা ঢুকছে। তোমরা কেরা কেরা জানো না? জানো, এটা হলো গোপনীয় বিষয়, এগুলো জানাইতে হয় না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? পরিবেশ ভিন্ন হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আদম পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন আনন্দিত হয়ে। আমার আল্লাহর কাছে এই চিত্রটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তার এই 2 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আল্লাহ আদম পয়গম্বরের এই শুকরিয়ার 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদের উপর ফরজ বানিয়ে দিল। জোরে কোন মারহাবা। হযরত আদম পয়গম্বর যে 2 রাকাত নামাজ পড়েছিল, এইটা দুপুরেও পড়ে নাই, বিকালেও পড়ে নাই, এইটা পড়েছিল রাতের শেষ অংশে। তার মানে যখন আমরা ফজরের নামাজ পড়ি এই টাইমেই ক্ষমার ঘোষণা পেয়েছিল, আর এই টাইমেই 2 রাকাত নামাজ পড়েছিল। এই জন্য ফজরের নামাজ অন্য টাইমে পড়লে চলবে না, এই নির্দিষ্ট টাইমেই পড়তে হয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা পাইলাম যে ফজরের 2 রাকাত নামাজ এটা হযরত আদম পয়গম্বরের নফল নামাজকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছে যে এই টাইমে 2 রাকাত নামাজ যেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি থাকে। এই জন্য আমাদের ওপর এই আবেগময় 2 রাকাত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। আবেগ নিয়ে কোনো কিছু দান করলে, কেউ কাউকে দিলে তার আবেগ রক্ষা করতে হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা আবেগ নিয়ে আমাদেরকে ফজরের 2 রাকাত নামাজ দান করেছে। এই জন্য এই 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে এই আবেগের ইজ্জত রক্ষা করা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, জহুরের নামাজ 4 রাকাত আমরা যেটা আদায় করি, এই নামাজটা আল্লাহ তাআলা দান করেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইতিহাস লম্বা, আমরা সকলেই জানি হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা পদে পদে পরীক্ষা করেছে, বড় ধরনের পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর উত্তীর্ণ লাভ করেছে। সর্বশেষ পরীক্ষা হলো আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে ইব্রাহিম পয়গম্বরকে একটা পুত্র সন্তান দান করেছিল, যার নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে যখন কিনা হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তান চাইল, বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও আল্লাহ তাআলা সবই পারে চাইলে। এই জন্য ইব্রাহিম পয়গম্বরকে তখন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিল আল্লাহ তাআলা। সেটা কোরআনের মাধ্যমে বর্ণনা করতেছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমার একটা নেককার পুত্র, নেককার সন্তান দান কর। মুসলমান ভাইরা আমরা,
আমাদের তো সন্তান হলে আমরা মাঝারে চাই, জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই তো আমার পূর্বে হযরত আলোচনা করলেন, আমার মহব্বতের ছাত্র আলোচনা করেছে আমাদের সন্তান দরকার হলে আমরা বাবার কাছে যাই, মাজারে যাই। না না, পয়গম্বররা বৃদ্ধ হয়ে গেছে, যেই সময় সন্তান হওয়ার কথা না, তারপরও দুনিয়ার কারো কাছে সন্তান চাই না, সন্তান চাইছে আসমানের মালিক আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সন্তান চাইলে শুধু সন্তান চাইলেই চলবে না, নেককার সন্তান চাওয়া লাগবে। এ দুনিয়ার মুসলমান, সন্তান হওয়ার পরে আমার সন্তানটা যেন নেক জিন্দেগি চালায়, বাংলা ভাই আর ইংরেজি ভাইয়ের মতো যেন না হয়, ওই নয়ন বন্ডের মতো সন্ত্রাসী যেন না হয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা সন্তান যাব তো নেক সন্তান যাব। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে সুসংবাদ দিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা তাকে সহনশীল সন্তানের সুসংবাদ দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে ইসমাইল নামক সন্তান দান করলো। ঘটনা বিস্তারিত আমরা সকলেই জানি। ইব্রাহিম পয়গম্বরকে যখন ইসমাইল নামক সন্তান দান করলো, এই সন্তানটা যখন হযরত ইব্রাহিম নবীর সাথে উঠা বসা করতে পারে, চলাচল করতে পারে, এক বর্ণনার ভিতরে আছে 7 থেকে 8 বছর, আবার কোন বর্ণনার ভিতরে আছে 10 থেকে 12 বছর। এই বছরে যখন উপনীত হলো, আমার আল্লাহর তরফ থেকে বড় ধরনের পরীক্ষা নেওয়ার জন্য হযরত ইব্রাহিম পয়গম্বরকে রাতের বেলায় স্বপ্নে দেখাইল, হে ইব্রাহিম, তুমি তোমার রবের নামে কুরবানি করো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর স্বপ্নের থেকে উঠে, মুসলমান ভাইরা আমার, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। পরের দিন রাতের বেলায় আবার যখন স্বপ্নে দেখে, আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, তুমি তোমার রবের নামে কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করে, গত রাতের কুরবানি, গত দিনের কুরবানি মনে হয় মঞ্জুর হয় নাই, এই জন্য আল্লাহ আবার কুরবানির কথা বলছে। আবার ওঠে উট কুরবানি দিল। তৃতীয়বার আবারও রাতের বেলায় আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, তুমি তোমার রবের নামে কুরবানি করো। জোরে কোন মারহাবা। আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি কিছুই বুঝি না, আমি 2-3 দিন কুরবানি করলাম, আল্লাহ আমার একটা কুরবানিও মঞ্জুর হয় না, আল্লাহ কি কুরবানি দিলে মঞ্জুর হবে? আল্লাহ বলে, ইব্রাহিম, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তুটি আমি আল্লাহর নামে কুরবানি দাও। জোরে কোন মারহাবা। এবার স্বপ্ন ঘুম থেকে উঠে ইব্রাহিম পয়গম্বর তালাশ করতে আরম্ভ করলো, আমার কাছে সব চাইতে প্রিয় বস্তু কি? আমার সম্পদ না, আমার সম্পদের চাইতে আমার স্ত্রী না, আমার স্ত্রীর চাইতে কি আমার কাছে প্রিয় সম্পদ? এক পর্যায়ে বিভিন্ন বিষয়গুলো তালাশ করতে করতে বরের সাথে সিদ্ধান্ত একমত হলো, আমার এই বৃদ্ধ বয়সে যেই সন্তানটা পেয়েছি, এই সন্তানই আমার কাছে আমার কলিজার চাইতে বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমরা যারা সন্তানের বাবা মা হয়েছি, আমরা জানি সন্তান আমাদের কাছে কত দামি সম্পদ। কথা ঠিক না বেটি? আমরা তো অল্প বয়সে সন্তানের মালিক, তারপরেও সন্তান যদি আমাদের কাছে এত দামি হয়, অসংখ্য বাবা মা আছে যে, আল্লাহ আমার এই সন্তানটা কেন তুমি এখনই নিয়ে নিলা, আল্লাহ আমারই নিতা, তাও আমার সন্তানটা রাইখা যাইতা। এরকম দোয়া করে কি করে না? হঠাৎ করে সন্তান মারা গেলে বাপ মা কিন্তু এই দোয়া করে, আল্লাহ আমারে নিয়ে যাইতা, আমার সন্তানটারে তারা রাইখা দিতা। বোঝা গেল ওর নিজের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসত। কথা ঠিক না বেটি? এই যদি হয় আমাদের চিত্র। আর 86 বছর বয়সে ইব্রাহিম পয়গম্বর একটা সন্তান পাইছে, মতান্তরে 120 বছর বয়সে হযরত ইব্রাহিম পয়গম্বর একটা সন্তান পাইছে। ওই সন্তানের প্রতি কি পরিমাণ মায়া, ওই সন্তান তার কাছে কত দামি দৌলত। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিমের আর বুঝতে বাকি নাই। আল্লাহর টার্গেট হলো আমার কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দেরি করলেন না, আর দেরি করলেন না, মা হাজরার কাছে চলে গেল। এ সন্তানের মা, তাড়াতাড়ি আমার ইসমাইলকে সাজিয়ে দাও, গোছাইয়ে দাও, আমাদের দাওয়াত হয়েছে, আমরা বাপ বেটারা দাওয়াতে রওনা করব। জোরে করে মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, তাফসীরের কিতাবের ভিতরে লেখা,
হযরত ইব্রাহিম নবী হয়ে কেমন করে মিছা কথা কইল, মিথ্যা কথা কেমন করে বলল? আসলে তো দাওয়াত দেয় নাই। তাফসীরের কিতাবের ভিতরে লেখা, দাওয়াত বলতে শুধু খাওয়ার দাওয়াত, এইটাকেই দাওয়াত বলা হয় না, বরং আল্লাহ তার হুকুম পালন করার জন্য ইব্রাহিম নবীর দাওয়াত করেছে। এইটা হলো বড় ধরনের দাওয়াত। জোরে কোন কথা ঠিক না বেটি? আমরা খালি খাবারের দাওয়াত দিই নাকি? মাহফিলের জন্য হাজার হাজার মানুষকে রাস্তাঘাটে দেখলে কইছি, ভাই আমাদের মসজিদে মাহফিল, আপনার দাওয়াত। জোরে কোন ঠিক না বেটি? দাওয়াত মানে কি? ওয়াজ শোনার দাওয়াত, এটা খাওয়ার দাওয়াত না। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার ইতিহাস লম্বা। হযরত ইব্রাহিম পয়গম্বর কলিজার টুকরা হযরত ইসমাইলকে নিয়ে রওনা করলো মিনা প্রান্তরে। হে দুনিয়ার মুসলমান ভাই, মরুভূমির ভিতরে যাওয়ার পরে এইবার হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর হুকুমটা পালন করবে। কারণ ইব্রাহিম, এই জন্য ইব্রাহিম এমন একজন নবীর নাম, যেই নবী আল্লাহর সমস্ত হুকুমগুলা, আল্লাহর সমস্ত বিধানগুলা পালন করার জন্য হার হামেশা পাগল ছিল। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহকে খুশি করার জন্য যে ইব্রাহিম সব সময় পাগল ছিল, এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছে। তার মানে আল্লাহর বন্ধু। কেন খলিলুল্লাহ উপাধি দিয়েছে? কারণ ইব্রাহিম নবী আল্লাহকে রাজি খুশি করার জন্য, সব করার জন্য প্রস্তুত ছিল। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আর আমাদের নবীর নাম হলো হাবিবুল্লাহ, ইব্রাহিমের নাম হলো খলিলুল্লাহ, আর আমাদের নবীর নাম হলো হাবিবুল্লাহ। দুইটার অর্থ হলো আল্লাহর বন্ধু। তবে বেশ কম হলো ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য, সব করার জন্য প্রস্তুত ছিল। আর হাবিবুল্লাহ অর্থ হইল আল্লাহ নিজে মুহাম্মদকে খুশি করার জন্য, সব করার জন্য প্রস্তুত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফরমান জারি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য পুরাপুরি প্রস্তুতি নিয়েছে। বাকি সন্তানের অবস্থা বোঝার জন্য, সন্তানের মনের অবস্থা বোঝার জন্য সন্তানকে লক্ষ্য করে তখন বর্ণনা করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে কোন আল্লাহু আকবার। সন্তানের মনের অবস্থা বোঝার জন্য ইব্রাহিম পয়গম্বর হযরত ইসমাইল ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, আমি তো রাতের বেলায় আল্লাহ তাআলা আমারে স্বপ্নে দেখাইছি, আমি তোমাকে জবাই করতে হবে, এটা আল্লাহর হুকুম। ও কলিজার টুকরা সন্তান, তোমার মতামত কি? জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, যেমন বাবা তেমন তার সন্তান। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন কোনো প্রতিক্রিয়া দেখাই নাই। আমি আর আপনি যদি হইতাম, আমাকে আপনাকে যদি আমাদের বাবারা বলে, হে কলিজার টুকরা সন্তান, আল্লাহ কইছে তোমারে জবাই করার জন্য, এখন তুমি কি বলো? আমরা সাথে সাথে উত্তর দিতাম, জীবনে অনেক কসাই দেখছি, তোমার মতো কসাই দেখি নাই। জোরে কোন ঠিক না বেঠিক? কই তুমি আমার বাবা না, বাবা নামের কালঙ্ক, তুমি একটা আস্তা বড় কসাই, নইলে সন্তান দেখেও জবাই করবার চাই। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা হলে দৌড়াইতাম, সর্বনাশ, কার কাছে আইছি আমি? আমার এখনই জবাই করবে, আমার বাবা আমার জবাই করতে চায়। আল্লাহ তাআলা তোমার জবাই করার নির্দেশ দিছে, তুমি বাবা না, তুমি একটা কসাই। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট সন্তান, বাবাকে এইরকম করে উত্তর প্রদান করে নাই, বরং হযরত ইব্রাহিমকে লক্ষ্য করে সন্তান বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। বরং সন্তান তার বাবাকে লক্ষ্য করে বলতেছে, বাবা, আসমানের মালিক আল্লাহ যদি আমাকে জবাই করার নির্দেশ করে, এইটা তো আমার জন্য কোনো দুঃসংবাদ, এটা খুশির সংবাদ। কারণ পৃথিবীতে অসংখ্য সন্তান থাকার পরে আমার আল্লাহ যে আমারে পছন্দ করেছে, এইটা আমার জন্য সুসংবাদ, এইটা আমার জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত। জোরে কোন মারহাবা। বাবা, আপনাকে আল্লাহ যেই নির্দেশ করেছে, আপনারা নির্দেশ পালন করেন। মুসলমান ভাইরারি আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, সাথে ইসমাইল তাকে সহযোগিতা করে। জোরে কোন কথা ঠিক না বেঠিক?
বরং আব্বারে পরামর্শ দেয়, আব্বা আল্লাহর হুকুম আপনি পালন করেন, তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনার কাছে আমার আর্জি হলো আপনি আমার হাত পাগুলা সুন্দরভাবে বেঁধে নেবেন, কারণ শুনেছি মরার সময় মানুষের হুঁশ থাকে না, আমার পা যেন আপনার গায়ে না লাইগা কোনো রকম বেয়াদবি না হয়। বাবা ছুরিটা সুন্দর করে দাঁড়ায় নেবেন যেন আমাকে জবাই করতে কষ্ট না হয়, এই ধরনের বিভিন্ন পরামর্শ। বাবা আপনার চক্ষুটা সুন্দরভাবে কাপড় দিয়ে বেঁধে নেবেন। কেন কেন? কারণ আমার চেহারার দিকে যখন নজর দিবেন মায়া মহব্বত হওয়ার কারণে হয়তো আল্লাহর বিধান পালন করতে কোনো রকম কোনো বিলম্ব হতে পারে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারি আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর চক্ষুটা বাঁধলেন, ইসমাইল নিজে বাঁধা দিলেন। মুসলমান ভাইরারে আমার, নিজের জমিনের ভিতরে শহীদ হলেন, হাত পাগুলা বান্দা যখন ইসমাইল জমিনের ভিতরে শুয়ে পড়লেন, এবার হযরত ইব্রাহিম পয়গম্বর গলার ভিতরে তরবারি চালাইতেছিল। মুসলমান ভাইরারে আমার, জবাই হয় না, জবাই হয় না। দীর্ঘ পরিশ্রমের পরে হযরত ইব্রাহিম পয়গম্বর বেহুশ হয়ে গেছে। ও রব্বুল আলামিন, মনে হয় আমার ভিতরে কোনো ত্রুটি হয়ে গেছে, না হয়তো দাঁড়ালো অস্ত্র আনলাম, কেন আমার সন্তান জবাই হয় না? এ দুনিয়ার মুসলমান ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কলিজায় জোশ চলে আসছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি আরম্ভ করেছে। আল্লাহ গো, এমন দৃশ্য কেমন করে আমরা গ্রহণ করব? বাবার হাতে তরবারি, সন্তান জমিনের ভিতরে শোয়া, গলার ভিতরে তরবারি চালাইতেছে রে আল্লাহ। আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, আসমান জমিন তরতর করে কান্নাকাটি করতেছে। আল্লাহ গো, এইটা কেবল পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে তুমি নিতেছ। রব্বুল আলামিন, ইব্রাহিম বাবা তার কলিজার টুকরা সন্তান তার গলার ভিতরে তরবারি চালায়। ও আল্লাহ, এক কেমন পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিতেছো, আমরা ফেরেশতারাই তো সহ্য করতে পারি না, এটা ইব্রাহিম কেমন করে সহ্য করবে? রব্বুল আলামিন এই রকমভাবে যখন আকাশ বাতাস কান্নায় ভেসে উঠল, ইব্রাহিম পয়গম্বর তারপর শান্ত হয় না, কারণ আমার ভিতরে মনে হয় ত্রুটি আছে, না হয়তো আমার সন্তান কেন জবাই হয় না। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত জিবরাইল ফেরেশতারে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আর দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা পশু নিয়া হযরত ইসমাইলকে উঠাইয়া তারপরে ইসমাইলের নিচে শোয়া দে, কারণ যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের তরবারিটা রক্ত না ছুঁইবে ততক্ষণ ইব্রাহিম শান্ত হবে না। তাড়াতাড়ি ইসমাইলকে উঠাইয়া ওই তার তরবারির নিচে জান্নাতি একটা পশু ঢুকাইয়া দাও, জবাই হওয়ার পরে ইব্রাহিম শান্ত হবে, অন্যথায় ইব্রাহিম শান্ত হবে না। হযরত জিবরাইল চলে আসলো, হযরত ইসমাইলকে টান দিয়ে উঠাইয়া নিচে জান্নাতি একটা পশু ইসমাইল ইব্রাহিমের তরবারির নিচে দেওয়ার পরে এইবার যখন আস্তে করে জবাই হয়ে গেল, এবার রক্তের সাথে যখন তরবারিটা মিশে গেল, এবার হযরত ইব্রাহিম শান্ত হয়ে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনার হুকুম আমার মাধ্যমে ফলন হয়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তান জবাই করার কথা বলেছেন, আল্লাহ আপনার জন্য আমার সন্তানের গলার ভিতরে তরবারি চালাইছি। এই রকম কথা বলার পরে, শুকরিয়া আদায় করার পরে যেই মাত্র চক্ষুটা খুললো, তাকায় দেখে সামনে ইসমাইল নাই, সামনে একটা চতুষ্পার পানি জবাই হয়ে গেছে, আর ইসমাইলকে জিবরাইল উঠাইয়া হযরত ইব্রাহিমের পিছনে দাঁড় করে দিয়েছে। আর আসমান থেকে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কদ সাদ্দাকতার রুইয়া, ওরে ইব্রাহিম তোমার কাছ থেকে আমি যেই পরীক্ষাটা নিয়েছিলাম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছ, তোমার সন্তান জবাই হওয়ার দরকার হয় নাই, আমি আল্লাহ তোমার সন্তান জবাই না করে তোমার পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছ। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরারি আমার, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছে, আবার কলিজার টুকরা সন্তান জবাই হয় নাই। এর চাইতে আনন্দের সংবাদ, আনন্দের দৃশ্য আর কি হতে পারে একজন বাবার কাছে? এই জন্য ইব্রাহিম পয়গম্বর আর দেরি করলেন না, সাথে সাথে দুপুরবেলা মুসল্লাটা বিছাইয়া দিল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করলেন। মুসলমান ভাইরারে আমার, এই যে শুকরিয়া আদায় করে আনন্দের সাথে 4 রাকাত নামাজ আদায় করলেন, আমার আল্লাহর কাছে
কাছে দৃশ্যটা বড় পছন্দ হয়েছে, বড় পছন্দের হয়েছে। ওই 4 রাকাত নামাজটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি রাখার জন্য আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপর জোহরের নামাজ বানাইয়া ওই 4 রাকাত নামাজ ফরজ করে দিলেন। জোরে কান মারহাবা। আমরা জোহরের যে 4 রাকাত নামাজ পড়ি, এটা ইব্রাহিম নবীর এই সুসংবাদের মুহূর্তে শুকরিয়া আদায় করে যেই 4 রাকাত নামাজ পড়েছিল, ওইটা ছিল এই দুপুরের সময়, যেই সময় আমরা জোহরের নামাজ পড়ি। এই টাইমে ওই 4 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপর ফরজ করা হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। জোহরের নামাজ বড় আবেগময় নামাজ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চায় কিয়ামত পর্যন্ত এই নামাজটা যেন পৃথিবীতে জারি থাকে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিস্তারিত বলতে পারবো না, সংক্ষেপে বলতেছি। আসরের নামাজ আমরা যে 4 রাকাত নামাজ আদায় করি, এইটা হযরতে ইউনূস পয়গম্বর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছে। আমরা জানি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন মানুষের মাঝে আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যখন মানুষগুলো আল্লাহর দাওয়াত মানে না, আল্লাহ তাআলার দপ্তরে তাদের জন্য বদদুয়া করলেন হযরতে ইউনূস পয়গম্বর। তাদেরকে সতর্ক করলো, কয়েকদিনের ভিতরে তোমাদের উপর আল্লাহর গজব চলে আসবে। মুসলমান ভাইরা রে আমার, এক বর্ণনার ভিতরে আসছে এই জাতিদের থেকে দূরে যাওয়ার জন্য, অন্যত্র বসবাসের জন্য, অন্য এলাকায় যাওয়ার জন্য হযরত ইউনূস পয়গম্বর একটা বিশাল জাহাজের ভিতরে উঠল, বোঝাই করা জাহাজের ভিতরে উঠল, এই দেশ থেকে অন্য দেশে চলে যাবে। কিন্তু আল্লাহর কাছে এই দৃশ্যটা মোটেও পছন্দ হয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। নবী তার জাতি রেখে অন্যত্র চলে যাবে, এই দৃশ্যটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, মাঝপথে জাহাজটি যাওয়ার পরে এখন তুফান শুরু হয়ে যায়, জাহাজটার সামনে অগ্রসর হয় না। এ দুনিয়ার মুসলমান ভাই, যখন জাহাজের অবস্থা পরিবর্তন হয়ে যায়, তখনকার একটা নিজাম ছিল, কোনো গোলাম যদি পালায়ন করে মালিকের কাছ থেকে পালায়ন করে নৌকার ভিতরে উঠত, ওই নৌকাটা মাঝপথে যাওয়ার পরে আর সামনের দিকে অগ্রসর হতো না। তারা বুঝতে পেরেছে এই জায়গায় কোনো না কোনো গোলাম পালায়ন করে রওনা করেছে। জোরে কান সুবহানাল্লাহ। যদিও ইউনূস নবী কারো গোলাম ছিল না, কিন্তু এক হিসাবে সে তো আল্লাহর গোলাম। জোরে কোন কথা ঠিক তবে ঠিক। ওই দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জাহাজটা থামাইয়ে দিছে। মুসলমান ভাইরা রে আমার, অন্য বর্ণনায় ভিন্নভাবে বর্ণনা আছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার ভিতরে অবস্থান করতেছে, মানুষদের মাঝে লটারি দিল, কে কে পারায়ণ করে আসছো, কেউ শিকার যায় না। ইউনূস নবী কেমন করে শিকার যাবে, কারণ সে তো কারো গোলাম না, কিন্তু আধ্যাত্মিকভাবে যে সে একজন গোলাম, এই দিকে ইউনূস পয়গম্বরের নজর নাই। কথা ঠিক তবে ঠিক। মুসলমান ভাইরা রে আমার, এবার হযরতে ইউনূস পয়গম্বর সবার মাঝে যখন লটারি দেওয়া হলো, অবশ্যই যিনি অপরাধী তার নামটা যেন উঠে। একবার লটারি দিল, ইউনূস পয়গম্বরের নাম উঠে গেল। দ্বিতীয়বার লটারি দিল, ইউনূস পয়গম্বরের নাম উঠে গেল। আবার তৃতীয়বার লটারি দিল, ইউনূস পয়গম্বরের নাম উঠে গেল। এইবার ইউনূস পয়গম্বর বুঝতে পারল যে আসলে আমি তো আল্লাহর গোলাম, আমি পালায়ন করতেছি বিদায় মনে হয় আমার নামটাই বারবার উঠে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইউনূস নবীরে নদীর ভিতরে ফালাইতে তারা ইতস্তবোধ করতেছে, কিন্তু এক বর্ণনার ভিতরে আসছে আমি যেহেতু অপরাধী, আমার কারণে আপনারা কেউ সবাই কষ্ট করতে পারেন না। এক বর্ণনার ভিতরে আসছে ইউনূস পয়গম্বর নিজেই নদীর ভিতরে ঝাঁপ দিয়েছে। যেই মাত্র অপরাধী, আমি নিজে অপরাধী, এই জন্য অপরাধের প্রায়শ্চিত্ত হলো আমি নদীর ভিতরে ঝাঁপ দেব। যেই মাত্র নদীর ভিতরে ঝাঁপ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে নির্দেশ করছে, যাও যাও আমার বন্ধু ইউনূসকে তুমি তোমার পেটের ভিতরে জায়গা দাও। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, কোরআনের ভিতরে বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ফালতাক
ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ওই সময় হযরত ইউনূস পয়গম্বরকে একটা মাছ তখন গিলে ফেলল। তখন নিজেকে নিজে ইউনূস পয়গম্বর ধিক্কার দিতে আরম্ভ করল। মুসলমান ভাইরা আমার, ইতিহাস বিস্তারিত বলবো না। এই মাছ তখন ইউনূস পয়গম্বরকে পেটের ভিতরে নিয়ে সমুদ্রের ভিতরে ঘোরাঘুরি করতেছে। আরেক বর্ণনার ভিতরে আছে মাছকে আরো একটা মাছ খাইছে, এই মাছকে আরো একটা মাছ খাইছে। এইরকম 7টা মাছের ভিতরে হযরত ইউনূস পয়গম্বর চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই ইউনূস পয়গম্বর মাছের ভিতরে আল্লাহ তাআলা তাসবিহ পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা সবাই জানি এইরকম ভাবে যখন আল্লাহর তাসবিহ আদায় করতেছে, আল্লাহ তাসবিহ পড়তেছে আর নিজের অপরাধগুলো স্বীকার করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস পয়গম্বরকে এই মাছের পেট থেকে, এক বর্ণনায় আছে 1 দিন পরে, আরেক বর্ণনায় 3 দিন পরে, আবার এক বর্ণনার ভিতরে আছে 40 দিন পরে ওই মাছটা সমুদ্রের একটা প্রান্তে তৃণলতাহীন একটা জায়গার ভিতরে হযরত ইউনূস পয়গম্বরকে ওই মাছটা উগরাইয়া ফেলাই দিছে। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, ওই সময় ইউনূস পয়গম্বরকে যখন ওই তো জায়গার ভিতরে যখন কিনা মাছটা বমি করে ফেলে দিল, মুসলমান ভাইরা আমার, ওই জায়গায় কোনো গাছপালা ছিল না। এক বর্ণনায় আছে একটা লাউ গাছের ব্যবস্থা করে দিল। মুসলমান ভাইরা আমার, ইউনূস পয়গম্বর যেই মাত্র সুস্থ হলেন, সাথে সাথে আল্লাহর দফতরে বড় আনন্দিত হয়ে গেল। কারণ একটা মাছের পেটে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু ছিল। যেরকম কথা ঠিক না বেঠিক? আল্লাহর কুদরত ছাড়া তিনি বাঁচতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলো। আল্লাহ, মাছের পেটে যাওয়ার পরে মানুষ বাঁচে, এইটা কোনোদিন কেউ কোনোদিন শুনেও নাই, কল্পনাও করা যায় না। আল্লাহ, তুমি কুদরতিভাবে আমারে বাঁচায় দিলা। আল্লাহ গো, এই জায়গার ভিতরে তুমি আমারে 40 দিন পরে ওই মাছের পেট থেকে আমারে মুক্তি দিলা। আল্লাহ গো, তোমার দরবারে শুকরিয়া। ওই সময় যাই নামাজটা বেচাইয়া অথবা জমিনের ভিতরে অর্থাৎ ইউনূস পয়গম্বর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ পড়েছিল। জোরে কোন মারহাবা। ওই 4 রাকাত নামাজের দৃশ্য আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ 4 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি রাখার জন্য আসরের নামাজ বানায়া আমাদের উপর ফরজ করে দিলেন। জোরে কোন মারহাবা। ওই 4 রাকাত নামাজ আসরের টাইমে ইউনূস পয়গম্বর পড়েছিল, এই জন্য ওই টাইমে আসরের নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মাগরিবের নামাজ 3 রাকাত। এক বর্ণনার ভিতরে আছে মাগরিবের নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে আসছে। ওই যে হযরত ইয়াকুবের সন্তান ছিল ইউসুফ, ছোট্টকালে বাইদের ষড়যন্ত্রের কারণে হযরত ইউসুফ কিন্তু হারায় গেছিল। যখন ঠিকটা বেঠিক? বড় হওয়ার পরে তিনি একটা রাষ্ট্রের দায়িত্ব পেলেন। মুসলমান ভাইরা আমার, এইবার পরবর্তীতে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সন্তান তার বাবা ইয়াকুব পাইল, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে আল্লাহর দফতরে 3 রাকাত নামাজ পড়েছিল। আরেক বর্ণনার ভিতরে আছে হযরত দাউদ আলাইহিস সালাম একটা অপরাধ করেছিল, দীর্ঘদিন কান্নার পরে যখন ক্ষমার ঘোষণা আসলো, হযরত দাউদ পয়গম্বর 3 রাকাত নামাজ পড়েছিল। আরেক বর্ণনার ভিতরে আছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি 18 বছর তাকে কিরাই খাইছিল, শরীরের ভিতরে ঘা হয়েছিল। এই 18 বছর পরে যখন আল্লাহর তরফ থেকে হযরত ইয়াকুব পয়গম্বরকে সুস্থতা দান করলো, হযরত ইয়াকুব পয়গম্বর খুশি হইয়া শুকরিয়া আদায় করে 3 রাকাত নামাজ আদায় করেছিল। জোরে কোন মারহাবা। ওই 3 রাকাত নামাজকে আল্লাহ তাআলা আমাদের জন্য মাগরিবের নামাজ বানাইয়া আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন এশারের নামাজ সর্বশেষ হলো এশারের নামাজ। এই এশারের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। জোরে কোন নবী? হযরত মূসা নবীর নাম শুনে নাই এমন কোনো মানুষ নাই। মুসলমান ভাইরা আমার, আমরা জানি হযরত মূসা পয়গম্বরের উপর ফেরাউন বাহিনী, ফেরাউন বাদশা বড় জুলুম নির্যাতন করত।
হযরত মূসার অনুসারীদের উপর জুলুম নির্যাতন করত। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত অনুসারীদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে যখন অন্যত্র যাওয়ার জন্য রাতারাতি রওনা করলো, ফেরাউনের দেশে আর থাকবো না। তাফসিরের কিতাবের ভিতরে লেখা, বিস্তারিত বলার সময় নাই, তাফসিরের কিতাবের ভিতরে লেখা 6 লক্ষ সৈন্য নিয়া 6 লক্ষ সদস্যদেরকে নিয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফেরাউনের রাজ্য ত্যাগ করতেছে। ওখানে নারীরা আছে, শিশু বাচ্চারা আছে, সকলকে নিয়ে রাতারাতি রওনা করেছে। সংবাদটা ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউন তখন তাদেরকে পিছন থেকে দাওয়া করলো। মুসলমান ভাইরারে আমার যখন লোহিত সাগরের নিকটে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা বাহিনীর জন্য 12টা রাস্তা করে দিল। মূসা বাহিনী পার হয়ে ওপারে চলে গেল। এমন সময় ফেরাউন 1 লক্ষ 2 লক্ষ নয়, 1,07,00,000 সৈন্য নিয়া ওই নদীর সামনে, নদীর নিকটে এসে হাজির হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বাহিনী 1,07,00,000 সৈন্য নিয়া যেই মাত্র নদীর ভিতরে রাস্তা দেখা ওই নদীর ভিতরে নামল। মুসলমান ভাইরারে আমার ওই সময় যেই মাত্র ওই নদীর মাঝখানে চলে গেল, এমন সময় আল্লাহ তাআলা নির্দেশ করল, এ পানি তুমি আগের মতো হয়ে যাও, তোমার রাস্তাগুলো একাকার হয়ে যাক। যেই মাত্র মাঝখানে চলে গেল, আল্লাহর হুকুমে পানিগুলো একাকার হয়ে গেল। ফেরাউন সহ ফেরাউন বাহিনী ওই নদীর ভিতরে ডুবে আল্লাহ তাআলার জাহান্নামে চলে গেল। কথা ঠিক না বেঠিক? বিশাল বড় একটা বিপদের সময় ছিল মূসা বাহিনীর জন্য। মাত্র 6 লক্ষ সৈন্য, 6 লক্ষ সদস্য, ওরা হলো 1,07,00,000 সৈন্য। ওরা যদি এসে এদেরকে আক্রমণ করতো, এদেরকে দুলার সাথে মিশিয়ে দিত। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বিশাল এই বিপদ থেকে হযরত মূসা আলাইহিস সালামকে হেফাজত করলেন। বিষয়টা কোরআনে বললেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিষয়টা কোরআনে বর্ণনা করতেছেন, তোমাদেরকে আমি সমুদ্র থেকে নাজাত দিয়েছি, আর ফিরআউন বাহিনীকে ডুবাইয়া দিয়া তোমাদেরকে বিশাল বিপদ থেকে হেফাজত করেছি। আর চিত্রটা তোমরা নিজের চোখে দেখেছ। ওপার যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম এত খুশি হলেন, আনন্দিত হলেন, আল্লাহ বিশাল বড় নিশ্চিত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছ। ওই সময় হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহর কাছে এই চিত্রটা বড় পছন্দ হয়েছে। ওই 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য ইশারের নামাজ বানায়া আমাদের উপর ফরজ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে ইশারের নামাজ বানায়া আমাদের উপর ফরজ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আবার আরেকটা হাদিসের ভিতরে আছে যে ইশারের নামাজ সর্বপ্রথম আরম্ভ করেছিল আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা বর্ণনায় পাওয়া যায়। সর্বশেষ সার নির্যাস আলোচনার আমি খুব তাড়াহুড়া করে আমি আমার আলোচনাটা করলাম। তার কারণ হলো রাত্র গভীর হয়ে যাইতেছে, কনকনা শীত, শীতের ভিতরে আমাদের অনেকের কষ্ট হচ্ছে। এই 5 ওয়াক্ত নামাজ আমি ইতিহাসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম, আল্লাহ তাআলা অত্যন্ত আবেগ নিয়ে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য এই আবেগময় ইবাদত হলো নামাজ। এই আবেগ নিয়ে আমাদের উপর ফরজ করেছে। এই জন্য আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার আবেগ রক্ষা করে আমরা যদি মসজিদে এসে, আমরা যদি জামাতে অথবা বাড়িতে যেভাবে পারি 5 ওয়াক্ত নামাজ যদি কিনা আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে এক বর্ণনার ভিতরে লেখা যে এই 5টা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখে। জোহরের নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় লেখে। আসরের নামাজ আদায় করলে ইউনুস নবীর সমান আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে। মাগরিবের নামাজ আদায় করলে এই কয়েকটা বর্ণনার এই নবীদের সমপরিমাণ সওয়াব
আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে এশারের নামাজ আদায় করলে আল্লাহ রাসূল অথবা হযরতে মূসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে আছে 5 ওয়াক্ত নামাজ কেউ যদি সুন্দরভাবে আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করে। যেরকম কয়টা? 5টা পুরস্কার দান করে। একটা হলো আল্লাহ রুজি রোজগারে বরকত দান করে, কামাই রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করে। আরেকটা হলো কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা আমলনামা হাসরের ময়দানে ডান হাতে প্রদান করবে। 4 নম্বরে আল্লাহ তাআলা দেখা গেল পুলসিরাতের পোল বিদ্যুতের মতো আল্লাহ তাআলা পার হওয়ার ব্যবস্থা করে দিবে। আর 5 নম্বর হাদিসের ফজিলত হলো যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5 নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা তারে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আলোচনা আর লম্বা করব না। এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস আমাদের অনেকেরই জানা ছিল না, কথা ঠিক না বেঠিক? সময় সংক্ষিপ্ততা থাকার কারণে আমি বিস্তারিতভাবে সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা করে বোঝাইতে পারি নাই। বাকি আমি তাড়াহুড়া করে বললেও আমার মনে হয় বুঝতে কারো বাকি নাই, ঠিক আছে না? এই জন্য এই ইতিহাস এত বড় বড় নবীদের নামাজগুলা আল্লাহ আমাদের ওপর ফরজ করলেন, সেই নামাজগুলা যদি আমরা গাফলতি করি শেষ করি, এটা হাসরের ময়দানে পরিতাপ করা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা থাকবো না, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ এই নবীদের দিকে তাকায়া, আল্লাহর আবেগের দিকে তাকায়া 5 ওয়াক্ত নামাজ আদায় করব। পারবো না সবাই ইনশাল্লাহ? 2টা হাত তুলে দেখা আমরা কে কে আজীবন আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর এই আবেগময় ইবাদতটা আমরা হেফাজত করব, রক্ষা করব। আল্লাহ সকলকে তৌফিক দান করো, সকলের পর আমিন। এই নামাজের